নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 10টা 8। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর কি করা যায় দেখা যাক। আজকে মেনু সেরকম ভাবা হয়নি কি হবে কি না হবে। চলো, সারাদিন থাকো আমার সাথে, দেখো। আজকে রান্নায় সোয়াবিন হবে। সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এখন সোয়াবিনটা তেলে একটুখানি ভেজে নিচ্ছি। ওদিকে আলুও সেদ্ধ করে রাখা হয়েছে, এই দেখো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে। তো আজকের মেনু এইটুকুনি, ডাল, আলু সোয়াবিনের তরকারি আর ভাতের মধ্যে কটা পেঁপে সেদ্ধ দিয়েছি। রান্নার পরে এই যে এত বড় একটা কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা। রান্নাটা আমার ভালো লাগে, কিন্তু এই বড় কাজটা করতে আমার একটু বিরক্ত লাগে। চলো তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখো, সব পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে একটু জানিও। মোটামুটি যেটুকুনি পেরেছি সেভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দুপুরে খাওয়া শুরু করি। দেখো, দুপুরে খেতে বসে পড়েছি আমি আর মা। ও ছিল না, শুধু আমি আর মা নেই। আমি আর মা খেতে বসে যেটা খুব ভালো দেখি সেটা হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছাড়া আমার আর মায়ের খাওয়া হয় না, সে দুপুর বলো আর রাতে বলো। খেয়ে নিই চলো। এ দেখো, আমরা চলে এসেছি স্টেশনে বিকেলে হাঁটতে হাঁটতে। আমাদের শ্বশুরবাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে, হেঁটে 3-4 মিনিট লাগে। এক্ষুনি একটা ট্রেন ঢুকলো, তার জন্য একটু ভিড় আছে। আর এ কদিন একটু ভিড় হবে, কারণ আমাদের দাইহাটে রাস চলে এসছে। আপনারা সকলে অবশ্যই আসবেন আমাদের রাস দেখতে, খুব মজা হয়। সকলের নেমন্তন্ন থাকলো রাস দেখার জন্য। এই তো এক জায়গায় বসলাম আমরা সবাই, খেপিও আছে আমাদের সাথে। শুধু বসবো না, তার সাথে সাথে মুখও চালাবো, তার জন্য কিছু কিনেছি। দেখো, প্রাণ পটেটো ক্র্যাকার্স। আর এটা আমার হেভি লাগে, কি পটাটা না কি একটা, যাই হোক। আর হচ্ছে এই পালসের লজেন্সটা। যখনই ভালো লাগে না বিকেলবেলায়, তখন আমরা স্টেশনেই চলে আসি। যেহেতু একটু আগেই বললাম স্টেশনটা আমাদের বাড়ি থেকে একটু কাছাকাছি। সন্ধে পর্যন্ত বসে আবার সন্ধে লেগে গেলে বাড়ি চলে যাই, ভালো লাগে বেশ। আজকে রাতের ডিনারে ছিল পাস্তা। আমি আর মায়ের জন্য পাস্তা খেয়েছি। মায়ের ছেলে পছন্দ করে না এই সমস্ত জিনিস, তার জন্য ও ভাতই খেয়েছে। আজকে ভিডিওটা এইটুকুনি, টাটা।